এই শবে বারাতটা গেল, কারা কারা বোম ফাটিয়েছেন? কারা 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 সব মোমবাতি কবরের উপরে গোল করে দিয়েছেন? এসব হয় না, হয় না? হ্যাঁ, লাইট লাগাতে হয় বা আলোর জন্য উদ্দেশ্য কোনো জায়গায় বাতি দিলেন, আগে লাইট ছিল না, মোমবাতি দিতাম, তো লাইট হয়ে গেছে, এখন মোমবাতি বাদ দেবেন কেন? লাইট দেন যাতে করে বাপের কবরটা, মায়ের কবরটা বা আল্লাহর অলির কবরটা বা পাড়া প্রতিবেশী একবার কবর জিয়ারত করবে, যাবে একটু মোরদাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, বা নিজেও কবর দেখলে মনে পড়বে আর এখানে শুতে হবে, একটু ভয় লাগবে। কেননা এই কবরে আপনার সঙ্গে আপনার আপনজন আব্বাও যাবে না, ছেলেও যাবে না, স্বামীও যাবে না, স্ত্রী যাবে না। ওই কবরে আপনার সঙ্গে আপনার কেউ যাবে না। ওই কবরে যদি আপনি দুনিয়া জমিনে নবীর আদেশগুলোকে মেনে নেন, নবীর নিষেধগুলোকে ছেড়ে দেন, তাহলে কবরে জমিনে বুখারী মুসলিমের হাদিস আমার নবী পাক তাশরীফ আনবেন এবং তিনি তোমার আমার সম্বন্ধে জানিয়ে দেবেন। এ ফেরেশতা, ওকে কি জিজ্ঞাসা করো, আমি মুহাম্মদ জানিয়ে দিই ও দুনিয়া জমিনে আমার কথা মতোই চলেছিল। আর এর বেখেলাফ যদি হও, কিছু করার নেই। তরুণেরা, আমারা বাইরা বোনেরা, এসেছে আপনাদের পীরের আওলাদ, এসেছে আপনাদেরই নবীর খানদান, বলে দিয়ে যায় ভালোবাসেন, কাঁধে করে নিয়ে আব্বাসের দিকে পার করিয়ে দিতে পারবে না। যে রাস্তাটা দেখাচ্ছে রাস্তাটা মেনে নেন, মনে রেখে দেবেন আমাদের মাকসাদ একটাই হবে, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনাকে খুশি করা, তিনার দাসত্ব করা। আর তিনার দাসত্ব কি? রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নামাজ নবীর আদেশ, নামাজ পড়বেন নবী যেভাবে পড়তে বলেছে, রোজা রাখবেন নবী যেভাবে রাখতে বলেছে, হজ করবেন নবী যেভাবে করেছে, যাকাত দেবেন নবী যেভাবে দিয়েছে, দান খায়রাত করবেন নবী যেভাবে করতে বলেছে, মেয়ের বিয়ে দেবেন নবী যেভাবে দিয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখবেন নবী যেভাবে করেছে। জীবনে অন্য কাউকে ফলো করলে হবে না, একমাত্র মাকসাদ হবে নবী 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 নবী। নবীকে লিডার বলে মেনে নাও। চেষ্টা করো, 100টা কাজ রয়েছে বোঝাবার জন্য বলছে, চেষ্টা করে কেউ 70টা করেছে, কেউ 80টা করেছে, কিন্তু বাকিটা করতে পারেনি, চেষ্টা করেছে, কিন্তু নবী ছাড়া কাউকে লিডার বলে মানে নে। এই বাক্তিটা হতে পারে আল্লাহ পাকের দয়ায়, নবীর শাফাতে নাজাতের রাস্তা পেয়ে যেতে পারে। ফজর বেলা ঘুম ভাঙিনি, নাচারি নামাজটা কাজা হয়ে গেছে, যখনই ঘুম ভেঙেছে তখনই আদায়টা করে নেওয়ার পরের দিন ওঠার চেষ্টা করেন, কিন্তু আপনি চেষ্টাই করলেন না, অ্যালার্মও দিলেন না, কোনো রকম কাউকে বললেন না ভাই আমায় ডেকে দিও। উপরন্তু বাপ ডাকলে তাকে বকছো, মা ডাকলে তাকে বকছো, ইমাম যদি মসজিদে ডাকে তাকে বকো, সে যদি বাড়ি বাড়ি গিয়ে আওয়াজ দেয় উঠে পড়েন, আল্লাহর ঘরে চলে আসেন, তারও বিরুদ্ধে লেগে যাচ্ছ। তরুণেরা, বাপেরা, মৃত্যু কিন্তু সবার একদিন একদিন হবে। ওই কবরের জমিনটা বড় ভয়ানক হবে। দুনিয়া জমিনে যাদের লিডার নবী নয় অন্য কাউকে বানিয়েছে, তাদের কবরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে, জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে 99টা সাপ থাকবে, এক একটা সাপে দুটো করে মুখ হবে। গল্প আমি বলতে আসেনি। এ যুবকেরা, কতটা না দুঃখজনক সেই দিনটা হবে। তাই
পরিবর্তন হয়ে যান। আল্লাহ দুদিনের জিন্দেগি দিয়েছে, এটা পরীক্ষার জন্য দিয়েছে। এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করেন, মাকসাদ একটাই হবে নবীকে ফলো করা। আপনি কারবার করবেন অবশ্যই করুন, যে যে খাদ্য দ্রব্য কোনো ইসলামে হালাল ওইগুলোকে নিয়ে আপনি ব্যবসা করুন। ব্যবসায় কতটা লাভ করা যাবে, আমার নবীটা যতটা করতে বলেছে ততটা করুন। ব্যবসায় কখনো ধোঁকা কাউকে দেওয়া যাবে না, কেন নবী আমার নিষেধ করে দিয়েছে। তাহলে আপনার ওই পয়সাটা হারাম হয়ে যাবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমাদের জন্য মডেল। এই নওজোয়ানেরা, আজ আমাদের সংসারে শান্তি নাই, কেননা সংসারে নবী নাই। যদি সংসারে নবী থাকতো, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনটা কেমন ভাবে হবে? নবী আমার যেভাবে করতে বলেছে, যেভাবে নবী আমার সংসার জীবন করেছে বা করতে বলেছে, ওইভাবে যদি সংসার করতেন তাহলে আপনি অবশ্যই কামিয়াব হয়ে যেতেন। আজ মুসলমান ঘরের ছেলেরা বিবাহ করছে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে গিয়ে, মানুষের বানানো নকল ধর্মের ইসলাম মানুষ অনুসরণ করে বিবাহ করছে। না জানি ওই বিবাহটা কতটা শুদ্ধ হচ্ছে আল্লাহ জানে। আর বিবাহ শুদ্ধ যদি না হয়, সন্তান কখনো হালাল হবে না। কি আওয়াজ হচ্ছে তো নাকি? কি মুসলমানের ছেলেরা ইসলামের স্টাইলে বিয়ে করে? কে কে ইসলামিক স্টাইলে বিয়ে করেছেন বলুন? যদি বলেন ইসলামের স্টাইলের বিবাহটা কি, ইসলামের স্টাইলের বিবাহ হলো, এ বাবেরা, নওজোয়ানেরা, পুরুষ নারীর মর্যাদার জন্য, কেন নারীর মর্যাদা ইসলামে অনেক, অন্য কেউ দেয়নি এতটা। তাই নারীর মর্যাদার জন্য পুরুষ নারীকে সম্মানের জন্য অর্থ দেবে, দিনমোহর দেবে, পুরুষ দেবে। এখানে তো উল্টো হচ্ছে, মহিলাকে দিতে হচ্ছে মহিলার বাপকে। এটা ইসলামিক বিবাহ কি? এটা আমার নবীর স্টাইলে কি? বাপ আমার নামা দুনিয়া জমিনে এসেছে আমরা কিছু দিনের জন্যে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের স্বাদ তারাই পাবে, প্রকৃত ঈমানদারি তো তারাই যারা কিনা মহব্বত করে আল্লাহর জন্যে, দুশ্মনী করে আল্লাহর জন্যে, আত্মীয়তা করে আল্লাহর জন্যে, আত্মীয়তা বিচ্ছেদ করে দেয় আল্লাহর জন্যে। এ আমার আব্বা মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আমি যদি প্রকৃত ঈমানদারি হতে পারি, ঈমানের স্বাদ যদি পেতে চাই, তাহলে তোমাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্যে, তোমাদের সঙ্গে ঝগড়া করবো আল্লাহর জন্যে, তোমাদের সঙ্গে আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, তোমাদের সঙ্গে বিচ্ছেদ করবো আল্লাহর জন্যে। তোমাদেরও ফতোয়া একই, আমাকে যদি ভালোবাসো আল্লাহর জন্যে, ইমামকেও যদি ভালোবাসো আল্লাহর জন্যে, যদি সম্পর্ক বিচ্ছেদ করো আল্লাহর জন্যে, যদি সম্পর্ক তৈরি করো আল্লাহর জন্যে, যদি ঝগড়া করো আল্লাহর জন্যে, তবেই তো প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া যাবে। তাহলে আমাদের জিন্দেগি, প্রতিটা নিঃশ্বাস তো আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। নিঃশ্বাস ফেলবো আল্লাহর জন্যে, নিঃশ্বাস টানবো আল্লাহর জন্যে, দেশকে ভালোবাসবো আল্লাহর জন্যে, দেশবাসীকে ভালোবাসবো আল্লাহর জন্যে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্যে, স্বামীকে ভালোবাসবো আল্লাহর জন্যে, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্যে, বাপ মাকে ভালোবাসবো আল্লাহর জন্যে, এমন করে পৃথিবীর পীর শায়েখদেরকে ভালোবাসবো আল্লাহর জন্যে, মুফতিকে ভালোবাসবো আল্লাহর জন্যে, আলেমকে ভালোবাসবো আল্লাহর জন্যে, ইমামকে ভালোবাসবো আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে ছাড়া অন্য কারো জন্যে করাটাই হলো তো শিরক। আসুন তওবা করে নেন, কেননা ভুল মানুষ মাত্র হয়। আল্লাহ বা পছন্দ করে এই মানুষগুলোকে যারা ভুল করার পরে তওবা করে নেয়, যাদের কাছে সত্যের খবর ছিল না, জানার পরে শুধরে যায়, আল্লাহ তাদেরকে বড়ই পছন্দ করে নেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদেরকে তওবা করে নিতে হবে। পৃথিবী পরিমাণ যদি গুনাহ থাকে, তওবা করলে আল্লাহ বা মাফ করে দেবে। তিনি বড় দয়ালু,
তিনি বড় মেহেরবান। আল্লাহ কত দয়ালু। একটা ছোট্ট বিষয় বললে বুঝতে পারবেন। একটা লোক ছিল, সে 70 বছর বেঁচে ছিল। 70 বছর আমার আল্লাহ তাকে খাইয়েছে, আমার আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আমার আল্লাহ তাকে সুস্থ রেখেছে, আমার আল্লাহ তাকে মায়ের পেটে সৃষ্টি করেছে, দুনিয়া জমিনে পাঠিয়েছে। 70 বছর ধরে তাকে লালন পালন করে রব্বুল আলামিন বড় করেছে। কিন্তু 70 বছরে কোনোদিন আমার আল্লাহকে ডাকে না, মানে না। উপরন্তু আল্লাহর বিরুদ্ধে একটা নকল পাথরের মূর্তি তৈরি করে তার উপাসনা করতে থাকতো। কিন্তু একটা দিন ভুল করে সে আমার আল্লাহ পাকের একটা নাম সামাদ, ওই সামাদ নামটা বলে ফেলেছিল। কেন? সে সামদের উপাসনা করত, সাম নামে একজন নকল খোদার উপাসনা করত। এই রহে সে সাম না বলে সামাদ বলে ফেলেছিল। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সারা দিয়েছে লাব্বাইকা। এ যুবকেরা ভেবে দেখেন আল্লাহ কত ভালোবাসে। আমরা না হয় অজানে বা শয়তানের পাল্লায় পড়ে ভুল করে ফেলেছি, ক্ষমা চেয়ে নিলে আল্লাহ মাফ করে দেবে। যুবকেরা, এই মাহফিল থেকে জীবনের গুনাহকে তওবা করে ঘরে ফিরে যাও। আগামী জিন্দেগি যতদিন বাঁচবে একমাত্র নবীকে নিজের জীবনের মডেল বানিয়ে নাও। প্রতিটা বাড়ির নবীর জীবনী কেন, ওই জীবনীকে ফলো করে চলো। প্রতিটা বাড়ি কোরআন কেন, ওই কোরআনকে আরবি বাংলাতে পড়াশোনা করো। প্রতিটা বাড়িতে তোমার আমার উলিল আমর মুজাদ্দিদ জামানের জীবনী রাখো, তার ওসিয়াতনামা রাখো, যেইগুলোকে ফলো করে জিন্দেগি গুজার করার চেষ্টা করো। কেননা নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ রাত্রে শোবে, কাল সূর্য দেখতে পাবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এখন যদি যুবকরা মনে করে আমি তো বুড়ো হব তারপরে মরবো, এ যুবক তোমার গ্রামে কি কোনো যুবক যুবতীর জানাজা হয়নি? হ্যাঁ, খেয়াল করে দেখো, অনেকের হয়েছে। তুমিও হয়তো কোনো যুবকের জানাজাতে শরীক হয়েছো। ওটা তোমারও কাল হতে পারে, ওটা আমারও কাল হতে পারে। আল্লাহকে ভয় করে ফিরে আসো, যতটা বড় চেষ্টা করো, গাফলতি করো না গো। এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে আমাদের আখিরাতটা বরবাদ হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, ওই সামদের মাননেওয়ালা একদিন আল্লাহকে ডেকে ফেলেছে সামাদ। আল্লাহ পাকের একটা সিফাতি নাম, যেটা তিনি কারো মুখাপেক্ষী নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দয়াময় সারা দিয়েছে, লাব্বাইকা ইয়া বান্দা। আল্লাহ কত ভালোবাসে। তাহলে আমরা যা করেছি মাফ হবার লাইন আছে না নাই? একটু সবাই বলুন। তাহলে এতক্ষণ যে মন খারাপ হয়েছিল, এবার মন খুশি তো? মন খুশি হয়েছে না হয় নাই? বলুন, মন খুশি হয়েছে না হয় নাই? তো চিৎকার দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাস্তা খোলা আছে তো, কে বলে যাবে না? চুরি করেছো, জেনা করেছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, যা করেছো সব মাপের রাস্তা এখন আছে। আচ্ছা, না নাই? কিন্তু নিঃশ্বাসটা কখন ফুরবে জানো? তুমি যদি অপেক্ষা করো, আজ সুযোগ পেয়েছো, কাল সুযোগ তো নাও পেতে পারো। তাহলে আজকেই যখন সুযোগ পেয়েছি, কালকের অপেক্ষা করলে হবে? আজকেই তওবা করো, আসর থেকেই নামাজ শুরু করো। আর নয়, আজকেই তওবা করো। সামনের যদি রোজার মাস পাও, একদম মিস করোনি। প্রতিটা রাতকে লাইলাতুল কদর বানাও। ওই 27 তারিখে শুধু সারা রাত জাগবো আর ইবাদত করবো, কোরআন পড়বো না। 30টা দিনই যদি পাও, 30 দিনের রাতটাকে লাইলাতুল কদর বানিয়ে দাও। 11 মাস তো আমরা গাফিল হয়ে কাটিয়েছি। এই মাসটা কোনো ব্যবসা নাই, কারবার নাই, কোনো কিছু নয়। 11 মাস ইনকাম করবো, এই মাসে খরচ করবো আর আল্লাহর দাসত্ব করবো, এই মাকসাদ লাও। আরব দুনিয়াকে দেখো, 11 মাস ইনকাম করে আর এই মাসে এত খরচ করে। এক মাসের খরচে 11 মাসে আল্লাহ এত দায় নিয়ে উঠতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, 11 মাসে চুরি করে আর বাংলার মুসলমান রোজার মাসে ডাকাতি করে। ফলের দাম যদি 150 হয়, 300 টাকা লাই। আবার হঠাৎ করে দেখবেন রোজা এলেই হয়তো করোনা চলে আসবে, বেচারি ছুটিতে আছে এখন, ফলের দাম বাড়ায় বলে। এ কথাটা বলা কি কষ্ট নিলেন? আমার কষ্টের কথা কত চেপে রাখবো, তাই বলে ফেললাম। যদি আপনার হজম না হয়, আপনি কানে তুলে দিতেন। কি করব বলেন না? আর না মারবেন? এখন তো সবার মারা শুরু করেছে। বাপ রে বাপ, সব জায়গায় আবার মাথা গরম করতে যেওনি। অনেক জায়গায় মাথা গরম করলে কিছুদিন পর ব্রেনের তার ঢিলে হয়ে যাচ্ছে। জওয়ান ছেলে
ধরে নিয়ে এসছে। আমি কি হয়েছে ওর? বলছে সবই ঠিক ছিল, ওই চায়ের দোকানে বসে আপনার বিষয়ে উল্টো পাল্টা বলেছে। কি বলেছিল? বলছে হুজুরের ছেলে রাজনীতির কথা কেন বলবে, একটু ছোট বড় কথা বলেছিল। আমি কি বলেছে একটু বল না শুনি। বলছে ওর টাওয়ার টাউন ঠিকই নেই, কি করে বলবে? ও তো টাওয়ার এখন ঠিক লাগছে না। রিলায়েন্স থেকে চলে গেছে সেই ভোদাফোনে, সিস্টেম হয়েছে দেখছেন না, ভোদা থেকে আর এয়ারটেলে, অন্য টাওয়ারে চলে গেছে, তো আর ফোন লাগে আর। কিন্তু আমাদের কাজ আবার শরিয়াতের হুকুম, কেউ ভুল করলে ক্ষমা চাইলে মাফ করতে হবে না। আল্লাহ আবার আমাদের ধরবে, তুই মাফ করলেনি কেন আমার বান্দাকে? কি যত যাই হোক আল্লাহর সৃষ্টির ওপর জুলুম করা যাবে না, ঠিক না বেঠিক? যা বাবা আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহ তোকে মাফ করতো, কপাল ভালো, পরকালে বেঁচে গেল। আর যে বেটাগুলোকে আল্লাহ পছন্দ করে না, ও এখনো লাড়া দেয় না, পরকালে সব ধুলাই ঠিক হচ্ছে। কি জীবন আপনি কি এমন হয়ে গেছেন যে আপনার বিষয়ে বললে পরকালে হবে? ভাই আমি কেউ নয়, কিন্তু কোনো একটা জায়গায় আল্লাহ আমার কিসমত বড় করে কোনো একটা বংশে আমার জন্ম দিয়েছে। ওই বংশে জন্ম নেওয়ার জন্য আমার একটা গুরুত্ব ইসলামে আছে, সেটা হলো কি শরীফুন নাসব। শরীফুন নাসব দেখে সম্মান করা হলো ওয়াজিব, করতেই হবে। আমার কথা নয় বাবা, রসুলের কথা। শরীফুন নাসবকে নবীর খানদান, সাহাবাদের খানদান, নবীর খানদান, সাহাবাদের খানদান। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক নবীরও খানদান, আবার সিদ্দিক আকবরের খানদান, আবার হযরত আলীরও খানদান, হযরত ওমরের খানদান, হযরত উসমানের খানদান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের খানদান। কথা বুঝে আসছে? তো সেই বংশে জন্ম নেবার জন্য আমিও শরীফুন নাসবের মধ্যে পড়ছি। কথা বুঝে আসছে না? না। এবার যদি বলেন সব ঠিক আছে, তা বলে আপনি বলবেন কেন? আমি কি বলেছি? আমি যেটা বলেছি যদি আল্লাহর জন্য বলে থাকি জায়েজ, আর তুমি যদি আমার সঙ্গে ঝগড়া আল্লাহর জন্য করে থাকো জায়েজ। তুমি যদি আল্লাহর জন্য করে থাকো তো টেনশন কিসের? চলো আগামী দিন আরো লড়াই করো আমার সাথে। আর আমি যদি আল্লাহর জন্য করে থাকি, আমাকে যদি 100 বার জিন্দেগি দেয় আল্লাহ, আমি 100 বার লড়বো। কথা বুঝে আসছে না? নাই, হিসাব তো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযাকুম কিয়ামুন ইয়ানজিরুন। এই পাশে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস ছিল, বন্ধ হয়ে আছে দেখলাম। কারা করেছে আমি জানি না। যারা বন্ধ করেছে তারা যদি আল্লাহর জন্য করে থাকে 100% ঠিক করেছে। আর যদি দুনিয়ার কোন কাফেরের জন্য করে থাকে, কিয়ামতের দিন ও বেটাকে জাহান্নাম যেতেই হবে। চলো, আমি তো ওপেন বলে দিলাম, তুমি করে থাকো আল্লাহর জন্য, এটা বন্ধ, আল্লাহর জন্য বন্ধ হয়েছে। 100% তুমি ঠিক করেছো, ঠিক করেছো, ঠিক করেছো। কাল খুললে কাল আবার বন্ধ করো আল্লাহর জন্য যদি করে থাকো। আর যদি দুনিয়ার কোন সন্ত্রাস কাফেরের জন্য করে থাকো, 100% তুমি তৈরি থাকো। আজ নাই কাল তোমার নিঃশ্বাস ফুরাবে, তোমার কবরে বড় বড় সাপ হবে, সেদিন তুমি জবাব দিবার জন্য তৈরি থাকো। এই তো কথা। আমাকে ছেলেরা ফোন করে, বন্ধ কর, কোন তর্কে ঝগড়াই যাবি না, কোন তর্কে ঝগড়াই যাবি না, চুপ করে বসতা। আমার আল্লাহর উপরে ভরসা রেখে চুপ করে বসতা। কেন? ইসলাম আমাকে ছাড় দিয়েছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে করো, ক্ষমতা আমার নেই। তাই ইসলাম বলেছে মুখ দিয়ে বলো, আমার ক্ষমতা যে মুখ দিয়ে বলে দিলাম। কিন্তু যারা ফলো করো আমায়, তোমার মুখ দিয়ে বলার ক্ষমতা নাই। তাই ইসলাম তোমাকে বলছে অন্তর থেকে ঘৃণা করো, ওইটুকু করে থাকো। কথা বুঝে আসছে না? নয়? তাহলে ঈমান আছে, মশলা বুঝে নিয়েছো। কিন্তু আমার ক্ষমতা আছে হাত দিয়ে নয়। হাত দিয়ে আমার ক্ষমতা থাকলে এক্ষুনি হাত দিয়ে বুঝিয়ে দিতাম, হাতে ক্ষমতা আল্লাহ দেয় না। তাই মুখে আল্লাহ ক্ষমতা দিয়েছে, মুখ দিয়ে বললাম। যদি অফিসটা আল্লাহর জন্য বন্ধ করে থাকো জায়েজ, কোনো ভুল করেন না, তারা অনেক মহান কাজ করেছে। আর যদি অফিসটা কোনো সন্ত্রাস কাফের জালিমের জন্য বন্ধ করে থাকে, তাহলে হারাম কাজ করেছে, জবাব দেখা দিতে হবে আল্লাহর কাছে। কারণ আমাদের মাকসাদ একটাই হবে, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটাও শুনে রেখে দাও। অনেকে বলে হুজুর তুমি রাজনীতির কথা বলো কেন? আমি আজকে এসে একটা বলেছি কি? বলিনি, কিন্তু মশলা উত্তরটা শুধু ভেঙে দিচ্ছি। শোনো, যদি কোরআনে রাজনীতির কথা না থাকে আমি বলাটা অন্যায় করেছি, আর কোরআনে যদি রাজনীতি থাকে আমি বলাটা সুন্নাতে রাসূল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোরআনে রাজনীতি আছে না নাই? চলো ইসলামের স্কলারদের প্রশ্ন করো, ইসলামের স্কলাররা বলো, ইসলামের যারা পণ্ডিত তারা ফতোয়া দেবে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে।
আব্বাস সিদ্দিকী ধর্ম সবাইকে রাজনীতির কথা বলেছে, এটা হারাম। কেন? ধর্ম সবাইকে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কারো কথা হতে পারে না। কেন? এটা নবীর মেম্বার, এখানে নবীর কথা হবে। অতএব তুমি নবীর মেম্বারে দাঁড়িয়ে রাজনীতির কথা বললে কেন? ইসলাম ও নবীর জীবনে রাজনীতি তো নয়, অতএব হারাম কথা বলেছো। ফতোয়া দাও, মোল্লা মৌলী সাহেবরা, স্কলাররা ফতোয়া দাও। ফতোয়া দিচ্ছে কে? হারামখোর। রাত 12টায় ঘরের বউ থাকে, ও বারে গিয়ে অন্য মেয়ে হই হই করে, সে ফতোয়া দিচ্ছে। কথা ভুল বলছি? এই সকল সন্ত্রাসদের জন্য আজকে আমার ইসলামকে একদল লোক আতঙ্কবাদী বলছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলছে, এই সকল সন্ত্রাসদের জন্য যারা আমাদের ঘরের মধ্যে রয়েছে। ওই পয়সা খাদ্য খারাপের জন্য ছেলে খারাপ হয়ে গেছে। শুনে রেখে দাও, আব্বাস সিদ্দিকীর ওই দিন তুমি বিরোধী করবে যেদিন আব্বাস সিদ্দিকীর বিরোধিতা আল্লাহর জন্য হবে। তোমার বিরোধী করার অধিকার আছে, জায়েজ জায়েজ জায়েজ। তুমি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বিরোধী করে থাকো, তাহলে তুমি কিন্তু ভুল করছো, তোমার ঠিকানা জাহান্নাম হবে। তাই নিঃশ্বাস যদি তোমার চলে, এখনো সময় আছে। ফুরফুরা শরীফে গিয়ে আমার হাত ধরে ক্ষমা চেয়ে এলাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে এলাও। আর না হয় সেদিন খুব বাকি নয়। আমার আল্লাহ চাইলে তোমাকে দুনিয়াতেও দেখে দিতে পারে। আর যদি দুনিয়াতে না হয়, বড় পাপী হও, ফেরাউনের মতো যদি হও, তাহলে তোমার কবরে আল্লাহ বুঝিয়ে দেবে। আমার কথায় কেউ বেজার হলেন? আমি যেটা সত্য কথা সেটা বললাম, সত্য কথা সেটা বললাম। বাপেরা, নজওয়ান তরুণেরা আসেন, ফিরে আসেন। আবার আজকে মন দিয়ে শোনেন, নামাজ আমরা নবীকে ফলো করব, রোজা আমরা নবীকে ফলো করব, হজ আমরা নবীকে ফলো করব, যাকাত আমরা নবীকে ফলো করব, দান আমরা নবীকে ফলো করব, দেশকে ভালোবাসবো, নবীকে ফলো করব। এ যুবকেরা, তরুণেরা, রাষ্ট্রকে ভালোবাসবো, নবীকে ফলো করব, দেশবাসীকে ভালোবাসবো, নবীকে ফলো করব। এ নজওয়ানেরা, কেউ যদি লিডার হতে চাও, নবীকে মাননেওয়ালারা শুনে রেখে দাও, তুমি মোহাম্মদ রসুলকে ফলো করে লিডার হও। তোমার রাজনীতি নবীকে ফলো করে হবে। যদি বলেন এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ তো কি হয়েছে? তুমি আল্লাহকে যদি ভরসা করো, নবীকে যদি প্রেয়ার করো, তাহলে তোমাকে ফলো নবীকে করতে হবে। বড় লজ্জা, দুঃখ তো এটাই, মক্কা জমিনের একদিনের কথা মনে পড়ে যায়। আবু জেহেলের হাতে একটা পাথর ছিল, আল্লাহ নবীর সামনে নিয়ে এসে বলেছিল, এ মোহাম্মদ, বলো তো দেখি আমার হাতে কি আছে। আজ বড় আফসোস, সেই দিনের পাথর থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার। আমার নবী বলেছিল, আবু জেহেল রে, তোর হাতে কি আছে আমি যদি বলে দিই, তুই কি কলমা পড়ে নিবি? ওই সময় এই পাথরটা থেকে নবী যখন তাকালে, অনেক বড় কথা, মূল জায়গাটা বোঝাচ্ছি, ওই পাথরটা আবু জেহেলের হাতের মধ্যে থেকে আওয়াজ দিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কবিতায় জিজ্ঞাসা করতে লেগেছে, এ পাথর, তোমার কি ভয় লাগে নে? কেননা তুমি আবু জেহেলের কবজায় ছিলে, যে ছিল সন্ত্রাস, তুমি আবু জেহেলের দখলে ছিলে, যে ছিল জালি, যে তোমাকে নির্বাচন করেছিল, পছন্দ করে রাস্তা থেকে তুলেছিল, সে ছিল আবু জেহেল। তোমার কি ভয় হলো না? সে তোমার উপরে জুলুম করতে পারে, কেননা তুমি আবু জেহেলের হাতের মুঠোর মধ্যেই ছিলে। ওই সময় পাথর বলেছিল, এ দুনিয়ার মানুষ, আজ তোমরাও শুনে রেখে দাও, কার দখলে ছিলাম, কোথায় ছিলাম, কার ক্ষমতায় ছিলাম, ওটা আমার বড় বিষয় নয়। কেননা মুহাম্মদ রসুলের ইজ্জতের যেখানে ব্যাপার থাকে, ওখানে আমার কি হবে ওটা আগে নয়, আমার নবীর শানটা আগে। একটা পাথর শিক্ষা দিয়ে দিল। আজ শ্রেষ্ঠ মানুষে, আজ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি, এটা আমরা বলি, লজ্জা লাগে, ধিক্কার লাগে। ওই সকল আলেমদের ঘরে দেখে, ওই সকল পীর পীরজাদাদের দেখে, ওই সকল ইমাম মুফতিদের দেখে, যারা আল্লাহর জন্য, নবীর জন্য হক কথা বলতে পারে না। ইসলাম কাকে বলে সেটাই বুঝলো না। ইসলাম কাকে বলে? মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, এটি নাম হলো ইসলাম। আল্লাহ পাক কোরআন পাকে আরেক জায়গায় জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কার কথা তোমরা শুনতে যাচ্ছ?
আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। হাতে ক্ষমতা থাকলে হাত দিয়ে বিরত রাখো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে বিরত রাখো, মুখে ক্ষমতা নেই খারাপকে ঘৃণা করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে আমরা কোন দিকে যেতে লেগেছি? গণতান্ত্রিক দেশ বলে আমরা উড়িয়ে দিতে লেগেছি। কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করি, এই গণতান্ত্রিক দেশে আমার হিন্দু ভাইরা যদি তার লিডারকে মানতে পারে স্বাধীনভাবে, আদিবাসী যদি তার লিডারকে মানতে পারে, যে যার লিডারকে যদি মানতে পারে, কেন আমরা পারবো না সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলকে মানতে? দশ বছর রোদি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর। 10 বছরে একটা মেয়ে রেপ হয়নি, একটা চুরি হয়নি, একটা ডাকাতি হয়নি, একটা গরিব কোনোদিন না খেয়ে সইনে, কোনো জুলুম ক্রাইম অন্যায় হয়নি। এর নাম হলো রাজনীতি। এটা ইসলাম শিখিয়েছে। কথা বুঝে আসছে না? নাই। যেখানে ঘুষ চলে না, জেনা চলে না, জুয়া চলে না, মদ চলে না, ব্যভিচারী চলে না, দাঙ্গা চলে না, ফাসাদ চলে না। আমি মুসলিম লিডার, আমার কাছে এসেছে 1 কোটি টাকা, আমি মুসলমানকে দেবো 70 লাখ, হিন্দুকে দেবো 30 লাখ। এই রাজনীতি ইসলামে হারাম। ও ধর্মে হিন্দু জবাব দেবে আল্লাহর কাছে, তোমার প্রজা সে তোমাকে সমান, একটা মুসলমানকে যেমন দেবে ওকে তেমন দিতে হবে। এটা হলো মানবতার রাজনীতি, এটা ইসলাম শিখিয়েছে। তা আমি আমার শিষ্য মুরিদদেরকে শিখাবো না? এ বাবা, তোর পীর হয়ে আমি বলি, বাবা খবরদার বাবা, মদ খাওয়াও যেমন হারাম, মদকে সাপোর্ট করাও হারাম। কেউ বলছে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেবো, আর আমি তাকে সাপোর্ট করে ক্ষমতায় আনবো, আর কিয়ামতের দিন বলবো নবী তোমার উম্মত ছিলাম, বেরো জাহান্নামে যা। এই কথা আমার ভুল হচ্ছে না? আমি শিখাবো না যে মদ খাওয়াও হারাম, মদকে সাপোর্ট করাও হারাম। আহা, এরপরে কেউ যদি বলে আব্বাস তোমাকে তো এলাকায় ঢুকতে দেবো না, আমি আসবো না। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তুই বললি না কেন? আল্লাহ, আমি জলসা করি না তো, জলসা ছিল না তোমার। যতদিন নিয়ে গেছে মাইক দিয়েছো, মেম্বার দিয়েছো, তুমি ব্যবস্থা করে দিয়েছো, তোমার বান্দাকে আমি বুঝিয়েছি। হয়নি যায়নি বলিনি, ধরা পড়বো নি আমি। এ কথা বুঝছেন না? বোঝেন না? আমি যে অজ করছি তো আমার বাঁচার জন্য অজ করছি। আমাকেও তো এটা বাঁচতে হবে রে বাবা, না এই জীবটাকে তো জাহান্নামের কেঁচিতে কাটবে আল্লাহ। আমার কথায় কেউ বেজার হচ্ছেন? খুব বোঝার চেষ্টা করেন। দুদিনের দুনিয়া, সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করছে গণতান্ত্রিক দেশে, কারো অসুবিধা নেই। উলঙ্গ মানুষগুলো খুঁজছে তার ধর্মের রীতি। আমি অপমানের নজরে বলছি না, তথাপিও তার উলঙ্গ সভ্য সমাজে ঘোরাতে আপত্তি নয়, বাধা নয়, ডিস্টার্ব নয়। মা বেটি একসাথে যাচ্ছে, একটা যুবক ছেলে বাধা বয়সী লোক উলঙ্গ যাচ্ছে, কে যাচ্ছে? বাবা। ধর্মগুরু যাচ্ছে, ওখানে অবস্পিতে তাদের হয় রে। কিন্তু তোমার আমার ঘরের মেয়েটা নিজের রূপ যৌবনকে মহান স্রষ্টার হুকুমে ঢেকে রাখবে। স্কুলে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না, পরীক্ষার হলে বসতে দেওয়া হচ্ছে না, পুলিশের চাকরিতে বসতে দেওয়া হচ্ছে না। আর আমরা মুসলমান বলছি গণতান্ত্রিক দেশে কি করা যাবে? আরে নিজের জুতো খুলে নিজের মুখে মারো। কি তুমি অন্য ধর্মের লোকের কথা বলছো? তারা কেউ তোমাদের দুশ্মন নয়, কেউ তোমাদের ক্ষতি করেনি, তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করেছো। কথা খারাপ লাগছে? বাঘের খাঁচায় হাত দিয়ে বলবে খাবি না, তা জঙ্গল থেকে বাঘ নিয়ে এলে সে তো খাবেই রে বাবা, আনতে গেলি কেন? এ কথা বুঝে আসছে না? নয়, নিজে নিয়ে আসবে, নিয়ে এসে লাস্টে যখন তোমায় কামড়ে নিয়েছে বলছে এইটা তো ঠিক হলো না। আরে ও কামড়ে 14 নয়, ওর কামড়ানোটা হলো খসলত। ওর খসলত হলো কামড়ানো। কেন? ও বিহায়া, ও ল্যাংটো পছন্দ করে, নারীর দেহ শোষণ পছন্দ করে, নারীকে চোখের খিদের নজরে দেখবে এটাও পছন্দ করে। কেন? মুহাম্মাদের উত্তরসূরি নয়, ও আবু জেহেলের উত্তরসূরি, ও ইমামে হোসাইনের উত্তরসূরি নয়, ও ইয়াজিদের উত্তরসূরি। কিন্তু তুমি মুহাম্মাদের উত্তরসূরি হয়ে, ইমামে হোসাইনের উত্তরসূরি হয়ে কেন আবু জেহেল ও এজিদের উত্তরসূরিকে সাপোর্ট করলে? তুমি
এখন তুমি বলছো স্কুল থেকে বার করে দিচ্ছে, হ্যাঁ? আর এখন আবার অনেকে বলছে আব্বাস সিদ্দিকী চুপ করে আছে কেন, বলছো না? বলেন না? হ্যাঁ, বুঝতে পেরেছো তাহলে? দাঁড়া, এখন কিচ্ছু হয়নি, এখন কিচ্ছু হয়নি। সবচেয়ে বড় বিপদে পড়বে যে ইমামগুলো ঈশান নামাজ পড়ে দূরে যায়। কিছু মনে করবেন না, সত্যটা বলছি। যে ইমামগুলো ঈশান নামাজ পড়ে একটু দূরে যেতে হয়, ওই ইমামগুলো খুব শিগগিরই মজা বুঝবে। দাঁড়া, আর ইমামের মধ্যে একটা বড় অংশ মসজিদে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বলেছিল, তোমরা জানো কি জানি না। প্রশ্ন করুন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীর বিরোধী করলেন আল্লাহর জন্য না অন্য কারোর জন্যে? যদি বলে আল্লাহর জন্য, ইমাম ঠিক করেছে, ইমামকে শাবাশি দেওয়া দরকার, ঠিক কাজ করেছে, কারণ আল্লাহর জন্য সব চলে। কিন্তু আব্বাস কি এমন কাজ করলো যেটা আল্লাহর বিরুদ্ধে গেছে? এখনো কিছু হয়নি বাপ, এই তো সবে শুরু হয়েছে। এক আনিস খানকে ছাদ থেকে ফেলে দিয়ে দেখছে সমাজে কি হয়। দাঁড়া, অনেককে ফেলবে, অনেক মারবে। এই বলে আব্বাস সিদ্দিকী তোমার টেনশন হয় না? দৌড় বোকা কোথাকারে। আমরা বোম বন্দুকের গুলিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দেখি আর জান্নাতের খুশবু পাই, আমাদের আবার টেনশন কিসের? কিন্তু যারা বাঁচার জন্য 28% সাপোর্ট করলি, তোদের কি হবে বল দেখি? হ্যাঁ, যারা বাঁচার জন্য 28% গেলি, তোদের কি দশা হবে ওর ভাব। কথা বুঝে আসছে না? না, মনে হচ্ছে একটু অন্য লাইনে চলে গেছে, খারাপ লাগছে। হ্যাঁ, খারাপ লাগছে। আজ আমার মসজিদকে মিটাচ্ছে। আজ এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ আছে না, ওটাকে বারবার খুঁটরানো হয় না? ওটাকে কোন শক্তিতে খুঁটরানো হয়? ওই শক্তিটা কারা দেয়? তা তোমরা যদি দাও, তাহলে মসজিদটা যদি কোনো শক্তি ভাঙে, ওই শক্তিটাকে যে এনেছে, যে ভাঙলো সে দোষী, আর যারা এনেছে তারা দোষী নয়? খুব ভালো করে বুঝবে। তুমি ঘরে একটা ময়াল সাপ পুষলে, অ্যানাকোন্ডা ময়াল সাপ জানো না? পুষলে, তুমি পুষেছ, এখন ওই সাপ গ্রামে 2-3টে লোককে খেয়ে ফেলেছে, সাপটার তো শাস্তি হবেই হবে। তোমার কি হবে? হবে না? হবে না? এই হবে না? হবে না? তোমরা সাপ পুষেছো, সাপ পুষেছো নবীর খানদানের বিরুদ্ধে গিয়ে। ওই সাপ যত ইসলামের ক্ষতি করবে, দুশ্মনী করবে, সব আসামি তোমাদের ঘরে কিয়ামত দিন জবাব দিতে হবে। যদি বলো আল্লাহ আমরা জানি না, আমার আল্লাহ বলবে ডাক দিয়েছিল তোকে, খানদানের রসুল ডাক দিয়েছিল, হুঁশ নাই? বেশকা শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, এ বিশ্বের মানুষ, আমার নবী বলছে তোরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার খানদানের ঝান্ডা তলায় দাঁড়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমরা আমাকে বুঝতে পারলে না, এখন কি বুঝতে পারছো না? পারোনি? এখন চোখ খুলছে না? খোলেনি? খুলেছে না? খুলেছে না? বাপেরা চলে আসেন, জিন্দগির মকসদ একটাই হবে, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ বড় দুঃখ করে একটা কথা বলতে হয়, বাড়ি 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 মুসলমান লোন ঢুকে গেল, অথচ লোন সুদ, সুদ, সুদ খাওয়াটা কি? এ যুবকেরা, তরুণেরা, আমরা সবাই জানি, মায়ের সঙ্গে আর বলবো না, কিন্তু তার আগে আর একটা কথা বলি। সুদ খাবার প্রথম শাস্তি হলো কি? আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করা। কিন্তু আজকে মুসলমান বুকে হাত দিয়ে বলো, 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে বন্ধন লোন ঢুকেছে না ঢোকে? আবার এটা কি সিস্টেম? নারী ছাড়া এই লোন দেওয়া যাবে না, নারীদের ঘরে দেওয়া হবে। শয়তানেরা দেখে নিয়েছে মুসলমানদের পুরুষগুলোকে তো খারাপ করে দিয়েছি, হারামে ঢুকিয়ে দিয়েছি, চায়ের দোকানে বসিয়ে দিয়েছি, টিভির সামনে দাঁড় করিয়ে দিয়েছি, মাচানে আড্ডা দিয়ে দিয়েছি, গান ফাংশনে জড়িয়ে দিয়েছি। কিন্তু মুসলমানদের মেয়েগুলোকে তো খারাপে নামাতে পারি না, কেননা একটা পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়ে আসে, ওই স্ত্রী যদি খায়, আল্লাহ পাক স্ত্রীকে ধরবে না কিয়ামতের দিনে, কেননা পুরুষকে জবাব দিতে হবে, স্বামীকে জবাব দিতে হবে। তাই এইভাবে ইসলামের দুশ্মনেরা, তোমাদের দুশ্মনেরা দেখে নিয়ে
দিয়েছে, যদি আমরা এদেরকে হত্যা করতে যাই আর ওই মহিলাগুলো নামাজের পাটিতে বসিয়ে দিয়ে হাত তুলে বলে দেয়, ওগো আমার আল্লাহ সাহায্য করো, আসমান থেকে ফারিস্তা এসে যাবে, আবার বদর হয়ে যাবে, সংখ্যা কম হলো, অস্ত্র না থাকলো এদেরকে মিটানো সম্ভব হবে না। তাই তারা দেখে নিয়েছে ওই বাড়িওয়ালিগুলোকে খারাপ করতে হবে। কি করে খারাপ করা যায়, এরা আজকে বড় লুবি হয়ে গেছে। তাই ওদের বাড়ি 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 এমন করে মহিলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এমন করে বন্ধন লোন দিচ্ছে এবং তার কমিটি তৈরি করছে। কমিটিতে নাম লিখাতে গেলে যে নারীটা সুন্দরী দেখতে, হালকা বয়স হবে, সেই হবে কমিটির আবার সেক্রেটারি। পরপুরুষের পাশে বসে ইসলামকে মিটিয়ে দিয়ে নবীর বিরুদ্ধে গিয়ে যে বাড়িতে সুদ চলবে ওই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা আসবে না। ওই বাড়ির ছেলে কখনো আব্বাস সিদ্দিকীকে সাপোর্ট করতে পারে না। ওই বাড়ির ছেলে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিসকে ভালোবাসতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, তওবা করে নাও। যেসব বাড়িতে বন্ধন লোন নিয়েছো মিটিয়ে দাও, মিটিয়ে দাও। যদি না মিটাতে পারো, নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের দিনে আল্লাহ বলে দেবে তোমরা তৈরি হয়ে যাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ হবে। কি গো, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনারা? শখ আছে? পারবেন? নমরুদকে যে জিজ্ঞেস করেন কেমন হয়েছিল ওর হাল, একটা মশা দিয়ে মেরে ওকে সাইজ করে দিয়েছে পৃথিবীর রাজাকে, যদি বলেন না, তাহলে আপনার বাড়িতে সুদ ঢুকলো কি করে? আপনার পরিবার সুদ খায় কি করে? আপনার মেয়েরা সুদ লাই কি করে? যদি বলেন আমার বিবি তো আমার কথা শুনছে না, আজ যদি বলেন এই হাল, তাহলে আগামী 5 বছর পর আপনাদের কি হাল হবে আপনারা আপনার বিবিদের? আমার আজ খারাপ লাগছে। সেই লাইন করা হচ্ছে, ফ্রিতে ফ্রিতে 1000 2000 করে দেবে, আপনাকে বুড়াগুল দেখে চলে যাবে, আপনি হাঁ করে রয়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। এই কথা খারাপ লাগছে নাকি? আমার মা বোনেরা ভাববে হয়তো আব্বাস সিদ্দিকী আমাদের হাতে পাতে হাত দিয়েছে, মারে আহা জাহান্নাম কি জিনিস। মেয়েরা যে রজনীতে নবী ঘুরেছে বলেছে সব থেকে বেশি নারীরা জাহান্নামে থাকবে, স্বামীর অবাধ্য হওয়ার জন্য, বেপর্দা করার জন্যে, বদদুয়া করার জন্যে, আর নিজের জবানের হিফাজত আর ইজ্জতের হিফাজত না করার জন্যে। তাই ভালোবাসি বলে আমার মা বোনেদেরকে বলি, লোভ করুনি। অভাব যদি হয়, খাতুনে জান্নাতের মতো রোজা রাখো। খাতুনে জান্নাতের মতো পৃথিবীতে একটা নারী দেখাতে পারবেন যার অভাব আছে আজকে? 3 দিন শুধু পানি খেয়ে রোজা খুলেছে আর ইফতার করেছে, 3 দিন পানি খেয়ে। এটা তার জিন্দেগিতে কন্টিনিউ ব্যাপার, সারা জীবনের ব্যাপার। তারা দুনিয়া চাইনি, আল্লাহর জান্নাত চেয়েছে। দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই। আর কথা বাড়াতে পারছি না, একটা ছোট্ট কথা বলবো, উত্তর দেবেন। এই উত্তরটা দেওয়ার পরে ভাবুন আব্বাস সিদ্দিকী ভুল করছে কি ঠিক করছে। একটা হচ্ছে লেনদেন, বিনিময়, বোঝেন বিনিময়? এই বিনিময় বোঝেন না? আপনারা সবাই তো কারবার করেন, বিনিময় করেন না? করেন না? বিনিময়, লেনদেন, একটার বিনিময় আর একটা, কিছু দাও কিছু লাও, এটা সবার সঙ্গে চলে, এটা সবার সঙ্গে চলে। কেন আমি তার উপরে দয়া কিছু দেখালাম না? আর একটা হচ্ছে দয়া করা, এহসান করা, সাপোর্ট করা, দুটো এক না আলাদা? দুটো এক না আলাদা? আলাদা। একটু সারা দেবেন ভাই, আর 2 মিনিট। অসুবিধা হচ্ছে? আমার কথায় বেজার হয়েছেন কেউ? তাহলে শুনুন, শেষ কথা বলে যাচ্ছি। সুদ খাওয়ার প্রথম কি? সুদ খাওয়ার প্রথম পাপ কি? যে সুদ খায় সে বলতে চাইছে এটাই আল্লাহ বলছেন, রসুল বলছেন। আপনি কোরআন খুলুন না, সূরা বাকারা খুলুন, দেখালেন আল্লাহ নিজে বলছে যে সুদ খায় সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। শুনছেন ভাই? তো বলুন, আপনি খাননে কিন্তু আপনার বাড়িতে কেউ খায়, বা আপনার পাশের বাড়ি কেউ খায়, বা সুদকে কেউ বিস্তার করতে চাইছে, সে আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। সে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল না দিল না? তা আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে বলেছে তার হাতকে মজবুত করে তাকে সাপোর্ট করবেন আপনি? জোরে বলেন, জোরে বলেন, সাপোর্ট করবেন। এরপরেও যদি কেউ বলে তোমার কথা আব্বাস সিদ্দিকী চলছে না, তো চলছে না, তো আমার কি অসুবিধা হচ্ছে? আমার কিছু অসুবিধা হচ্ছে? তুমি বুঝবে বাপ, তুমি বুঝবে, অনেক বুঝছো, আগামীতে আরো বুঝবে। বিনিময় আলাদা জিনিস, সাপোর্ট আলাদা জিনিস। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে ভাবতে হবে, সুদ খাওয়া আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা।
যে সুদকে প্রতিষ্ঠিত করে, সুদকে প্রসার করে, সুদের সিস্টেম চালু করে, তাকে সাপোর্ট করা মানে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করে তাকে আমি সাপোর্ট করলাম, অর্থাৎ তার সাথে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে আমিও লাগলাম। আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি না যাইনি? কথা বলছেন না কেন? আর ভেতরে ভেতরে যে বালিশে মাথা, এদের চিন্তা করবেন কি ভুল হয়ে গেছে। যদি আপনার বিবেক বলে ভুল হয়ে গেছে, আপনি বেঁচে গেছেন। তার মানে কি? সঙ্গে সঙ্গে আপনার কাজ দুটো, একটা হলো তওবা করা, জীবনে এই ভুল আর করবেন না, ব্যাস মিটে গেল, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কিছু ভুল আজ করেছি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলেছি, কাউকে ব্যক্তিগত আঘাত করেছি, কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো দুনিয়া স্বার্থে সাপোর্ট করেছি না। আমার লক্ষ্য একটাই, আল্লাহ রসুলকে ভালোবাসা। আমি যদি কোনো মানুষকে বাঁচাতে চাই, ওটা আল্লাহর সৃষ্টি হিসাবে বাঁচাতে চেয়েছি। আমি যদি দুনিয়ায় কিছু বন্ধ করতে চাই, আমার রসুলের দিনে বন্ধ ছিল তাই বন্ধ করতে চেয়েছি। আপনি আমায় বুঝতে পারলেন না কেন? আপনি বড় শয়তানের ভয়ে ছোট শয়তানের কোলে উঠে পড়েছেন, আপনার হুঁশি নাই। কথা বুঝে আসছে না? নাই। অতএব আল্লাহর উপরে ভরসা রেখে আগামী দিন জীবনযাপন করুন। যা কিছু করবেন লক্ষ্য যেন থাকে আল্লাহকে খুশি করা, নবীর হুকুম মানা। আসুন, এই ধর্মীয় মাহফিলগুলো হবে না বন্ধ হবে? জোরে বলুন, হবে না বন্ধ হবে? আপনারাই তো বন্ধ করবেন আগামী দিন এই ধর্মীয় মাহফিলগুলো, আপনারাই করবেন। আপনারা বলতে কারা? মুসলমান। ওই ঘোষপাড়া থেকে, গয়লাপাড়া থেকে, দুলেপাড়া থেকে, বাগদিপাড়া থেকে কেউ এসে বন্ধ করবে না, আপনারা বন্ধ করবেন। আপনি নয়তো কি হচ্ছেন, আপনার পাড়ার মুসলিম দাবিদারি বলবে এইসব মাহফিল কি হবে, সব দিয়ে লাভ নেই। কেন? একটাই কারণ, ইবলিসের দলের পক্ষ থেকে মাইনে দেওয়া হয় ইসলামকে মিটাবার জন্য। তাদের দ্বারা মুসলিম এলাকায় ইসলামকে মিটানো হচ্ছে, তারা মাইনে পায় মিটাবার জন্য। তাদের বাইরেটা দেখতে মুসলমান, ভেতরটা তারা ইবলিস। আজাজিল যার নাম ছিল, ইবলিসকে চেনেন তো? বিক্রি হয়ে গেছে, তার কাছে বিক্রি হয়েছে তার দলে। পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের, একটা ইবলিসের। আপনি খেয়াল করে দেখুন কোন দলে থাকতে চান। আসুন সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। আমার বাপ ভাইরা, সালাম দিবার আগে একটা ছোট্ট কথা। আমি যে এই অফিসটার কথা বললাম, এ থেকে আপনারা বেজার হলেন? আহলে সুন্নাত আল জামাত এটা একটা ইসলাম ধর্মের ধর্মীয় সংগঠন, ইসলাম ধর্মের অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের খেদমত করার জন্য এই সংগঠনটাকে তৈরি করা হয়েছে। আহলে সুন্নাত আল জামাত, এই দলটা যে নাম, এই দলটার নাম আমার নয়, এটা আমার রসুল বলেছেন যে দল জান্নাতি, সে দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। সেই সুন্দর নামটাকে নিয়েছি। আর ফুরফুরা শরীফ হলো দাদা হুজুর পীর কেবলার। তাই কথাটা বললাম। যারা এখানে আমার ভালোবাসার মানুষ আছেন, জীবনে কোনো দিন অন্যায়কে সাপোর্ট করবেন না, অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না, অন্যায় কারোর উপরে করবেন না। কারো যদি দিলকে জুড়তে না পারেন, কারো দিলকে কখনো ভাঙবেন না। যদি কেউ জোর দেখিয়ে কিছু করতে যায়, কিছুক্ষণের জন্য ওটা সবর করুন, সবর করুন। আল্লাহ চাইলে যে বন্ধ করেছে তার দিয়েও আল্লাহ খোলাতে পারে, পারে না? পারে না? হ্যাঁ, যদি তাও না হয় তাও সবর করুন। আমি চাই আপনারা ধৈর্য ধরবেন, কেন ধৈর্যশীলকে কে পছন্দ করে? আল্লাহ। খবরদার কোনো ফিতনাতে, কোনো ঝগড়াতে, গ্রামের বিশৃঙ্খলাতে যাবেন না, যাবেন না। এটা আমার হুকুম, আমার সংগঠনের ছেলেদের কাছে আদেশ করলাম। না, আমার পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করছে, আমি বললাম, আমি যেটা বললাম যে সবর করুন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে বলেছিলেন সবর করুন। কিন্তু এমন একটা দিন আসলো, তারাই বলতে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তিটাকে আমরা নিজেরাই ভেঙে দিতে চাই, কেন আমরা নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছি। হতে পারে আল্লাহ যারা আজকে ভুল করছে তাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে বিচার আল্লাহ করবে। আসুন আমরা মিলেমিশে
আগামী দিন আমাদেরকে আল্লাহ যে জন্য তৈরি করেছে, আমার রসুলের দিন ইসলামের খেদমত করা, হকের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, সভ্যতার পক্ষে থাকা। আজ আমি আপনাদের কাছে একটা অঙ্গীকার নেব। আমার এই অঙ্গীকারে আপনাদের আমার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ না না বলবেন, যদি না বলেন সেটাও জোরে বলবেন, হ্যাঁ বলেন হ্যাঁ বলবেন। আগামী দিন সময় খুব সংক্ষেপ, আমাদের ঘরে প্রস্তুত হতে হবে লড়াইয়ের জন্যে। আমরা কি রাজি আছি? একটু জোরে বলুন, রাজি আছেন? কি লড়াই করবেন? মানবতার জন্যে, সভ্যতার জন্যে, ইনসাফের জন্যে, ইনসানিয়াতের জন্যে, মাতৃভূমির ভালোবাসায়, দেশবাসী অসহায় মানুষকে, মাজলুম মানুষকে জালিমের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য ভাইজানের সাথ দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে কারা রাজি আছেন? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাদের জীবন গেলে জীবন দিতেও রাজি আছেন, মাল গেলে মাল দিতেও রাজি আছেন, ঠিক না বেঠিক? কিন্তু মাকসাদটা মনে রাখবেন, ন্যায়ের জন্যে, সত্যর জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মনুষ্য জাতির জন্য, সর্বধর্মের অসহায় মানুষকে উপর যে জুলুম হচ্ছে সেই জালিমদের হাত থেকে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য, মাতৃভূমির জন্যে লড়াই করতে হবে। করতে হবে না? হবে না? আমার রসুল তার মাতৃভূমির জন্য করেছে না করেনি? ইতিহাস পড়ুন, মক্কার জন্য অনেক কিছু করেছে। নামাজের সময় আর কথা বাড়াচ্ছি না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গে গে বসে। ইয়া রাব্বি সাল্লাল্লাহু। বাপ ভাইরা, সময় কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আর একটাও কথা নয়, আসেন তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, মা বোনদের পর্দায় রাখবেন। আল্লাহর আইন পর্দা, আর আল্লাহর দুশ্মনদের আইন পর্দার বিরুদ্ধে। আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার। আসুন বিদায় নিচ্ছি। দোয়ার পরেই মসজিদের দিকে, আর একদম দাঁড়াবেন না। দোয়ার দরকার আছে, দোয়া তো রোজ হচ্ছে। হ্যাঁ, যা আলোচনা করেছি হয়ে যাবে, তাকে এবার ছোট করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এতটুকু দোয়া চাই। আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আপনার কথা বলতে গিয়ে, দিন ইসলামের কথা বলতে গিয়ে, ভাইদেরকে বোঝাতে গিয়ে একটু সময় চলে গেছে, ওয়াক্ত এখনও রয়েছে। আল্লাহ, আমাদের নামাজি মুত্তাকি পরহেজগার আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহ, আমাদেরকে আপনার করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। যারা অসুস্থ আছে সুস্থ করে দিন। এক মা আমার, বোন আমার, জানি না হসপিটালে আছে, তাকে সুস্থ করে দেবেন। যে যা নিয়তে হাত তুলেছে নিয়তকে কবুল করে নেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের অন্তরে সবর দিন, সাহস দিন, তাকত দিন। আপনার জন্য, রসুলের জন্য, হকের জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য, মানুষ্য জাতির জন্য এদেরকে আগামী দিন ন্যায়ের পক্ষে অরাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা, সাহস, তাকত আপনি আরও বাড়িয়ে দিন। আল্লাহ,
যে ন্যায়ের পক্ষে থাকবে তার সাথ আমাদের থাকবে, এই তৌফিক আমাদের ঘরে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যে অভাব আছে অভাবকে দূর করে দিন। যে যা আসলে হাত তুলেছে কবুল করে নিন। ইমাম সাহেব ভাইকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, দিনের পক্ষে, হকের পক্ষে খেদমতের তৌফিক দিন আল্লাহ। আমি আপনার দাস, আপনার সৃষ্টি, যতদিন বাঁচবো আপনার পক্ষে কথা বলার তৌফিক দিন। আপনার হয়ে কালাম বিয়ে করুনি, যে কটা বিয়ে করুনি এখনো সময় আছে। যদি পারো রসুলের স্টাইলে করো, নবীজি ভাই বলেছে। আর যদি কেউ ফোন নিয়েও ফেলো, এখনো নিঃশ্বাস তো চলছে, সময় আছে। কি শ্বশুরকে গিয়ে দিয়ে আসো, যে বলো আমি ভুল করেছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আর যদি এই হালে মারা যাও, হয়তো আব্বাস সিদ্দিকীও জানবে না। ভক্ত, বিরাট বড় ভক্ত ছিলে তুমি আমার, ভেতরে কি করেছো আমি জানবো কি রে বাবা? এসে জানা যায় হয়তো দোয়া করতেও চলে যাব, কিন্তু যাকে নিয়েই দোয়া করো কবরে তোমার ধুলাই কিন্তু ফাঁক যাবে না। হজ করবো না থাকবে? করলে নিয়ত করেছি এইসবই হজ করব। তাতে দাওয়াত হয় হবে না হয়, কমসে কম আল্লাহর কাছে তো ছাড় পেয়ে যাব। আর নাই বললে শুধু খেয়েছিলিস না, হক কথা বলিস নি, আয় তোরও ধুলাই হবে। এই আমায় ছেড়ে দেবে নাকি? সব থেকে বেশি বিপদ তো বক্তাদের, আমাদের সব থেকে বেশি মার হবে। শুনে রেখে দাও। হাই দেখেন হাসছে, সব থেকে বেশি বিপদ আমাদের। মানুষ এত ফোন করে, ফোনে জ্বালায়। কলকাতায় থাকলে বলতে হয় মধ্যমগ্রাম চৌমাথায় আছি। এটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? তাহলে কোথায় জড়াচ্ছে বুঝতে পেরেছেন? তবে নওয়াজুবিল্লাহ, আব্বাস সিদ্দিকী বলে না কেন? আব্বাস সিদ্দিকী দুবার ফোন করলে বলে হয় যাবো না, ঘুরাবো গাড়ি। যদি আমার যেতে এই সময় লাগবে, সহ্য করতে পারলে বল, যাবো না, যা পারবো না। কেন? আমি ভাড়া খাটতে পারবো না বাপ, পীরের আওলাদ হিসাবে নিয়ে এলে আসবো না, আসতে পারবো না। কেন? পেটের জ্বালায় জলসা করতে আসেনি। পেটের জ্বালাই করলে মাসে একটা করলেই যথেষ্ট। ইমাম সাহেবের মাইনে কত বলার মতো নয়, আর বলতে হবে না। ওনার যদি চলে, আমি মাসে একটা করলে 50,000, কি মাসে একটা করলে 1 লাখ, আমি জলসাকে সিয়ারে তুলে দেবো। বুঝতে পারছেন না? সিয়ার না কি বলে বলেন না, ওই কি হয় যে না, অকশান। বছরে 12টা জলসা করব, বলো কে নেবে তারিখ, অকশান তুলে দেবো। একটা জলসায় বছরে 12টা করলে এক একটা জলসায় 1 লাখ করে লোক হবে। 10 টাকার টাকা দিলে 10 লাখ টাকা তোর তুলে দেবো। 5 লাখ আমায় দিবি বল? মাফ করবেন, বুঝাবার জন্য বলছি। তাহলে বছরে 12টা জলসা করো, 5 বরং 60 লাখ, আরামের জিন্দেগি চলে যাবে। ইমামের যদি বছরে 60,000 হয় কি আল্লাহ ভালো জানে। যদি চলতে পারে, আমার চলবে না? তাহলে পেটের জ্বালায় জলসা করতে এসছি নাকি? শুধুমাত্র আপনারা আমার বাপের ছেলে, দাদা হুজুরের ছেলে আপনারা, ঠিক না বেটি? বুঝাতে এসছি যদি দুনিয়ায় এক জায়গায়, পরকালেও যদি জান্নাতে এক জায়গায় হতে পারি, এই জন্য চেষ্টা করছি। আর এই দিনের প্রচার করা সব থেকে মহান কাজ। আবার কেন? আলেমরাই সবার আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদদের আগেও আলেমরা জান্নাতে যাবে, শহীদদের আগেও আলেমরা জান্নাতে যাবে। কথা বুঝে আসছে না? কত বড় দরজা। আর সবার আগে জাহান্নামে করা যাবে, ওটা বলতে লজ্জা লাগছে। কেন? আমিও তো আলেমের ক্যাটাগরিতে পড়ছি। তারা বলেছিল মোহাম্মদ আল্লাহ কে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিন আল্লাহ তিনি যিনি কুল হু আল্লাহু আহাদ, যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে? আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর কে আল্লাহর প্রয়োজন আছে? আব্বাস সিদ্দিকীকে আল্লাহর প্রয়োজন আছে না। তা যদি প্রয়োজন থাকে তাহলে আল্লাহ মুখাপেক্ষী হয়ে গেল। আপনাদের কাউকে আল্লাহর প্রয়োজন আছে? এই দুনিয়ার প্রয়োজন আল্লাহর আছে না। আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। তিনি আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কারো থেকে জন্ম নয়, তিনি কারো থেকে জন্ম নয়, এবং তিনার থেকেও কেউ জন্ম নয়। শুনছেন সবাই? অর্থাৎ আল্লাহ তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি জিনার বাপ মা নেই, জিনার স্ত্রী ছেলে বলে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, অর্থাৎ কোনো জিনিসের সঙ্গে তার তুলনা চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে মক্কার অনেকে মেনেছিল, মক্কার অনেকের আমার রসুলের বিরোধী করেছিল, ওদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য, আপনারা এই কথাগুলো মানেন না? একটু হাত তুলে সাক্ষী দেবেন বাপ ভাইয়েরা, মানেন? আলহামদুলিল্লাহ। তো মানেন যখন, তাহলে আমরা প্রথম জানলাম আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে বানিয়েছে তিনার দাসত্ব করার জন্য। তিনার দাসত্ব করলে জান্নাত, না করলে জাহান্নাম। এই জায়গায় একমত তো সবাই। এবারে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আল্লাহ দাসত্বটা কি? আল্লাহর দাসত্বটা কি? এই কথাটা জানাবে বলেই আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছে, আর একজন করে নবী রসুল পাঠিয়েছে। 104টে কিতাব পাঠিয়েছে। কটা একটু সবাই মুখ খুলে বলবেন। তার মধ্যে 4টে হলো বড় কিতাব, বাকি হলো সাইফা। কটা বড় কিতাব? তাওরাত, বলুন আমার সাথে, তাওরাত, জাবুর, ইনজিল আর ফুরকান বা কোরআন শরীফ। এই 4টে হলো বড় কিতাব, বাকি 100টা চটি সাইফা। এটা বুঝতে পারলেন? আর এইগুলোকে মানুষকে বোঝাবার জন্য শিক্ষক হিসাবে, নবী হিসাবে, রসুল হিসাবে পাঠিয়েছে কতজনকে? 1,00,000 মতান্তর 2,00,000, 24,000 নবী রসুল। যত কিতাব এসেছে সব কিতাবের উপরে ঈমান রাখতে হবে, অকুতুবিহি, সমস্ত কিতাবের উপরে। কিন্তু মানবেন কোন কিতাব? জোরে বলুন, কোরআন। কেন? বর্তমান সিলেবাস হলো আপনার কোরআন শরীফ। অনেক আপনার আব্বা, আপনার দাদু অনেক কিতাব পড়েছে, সেগুলো তখনকার সময় সিলেবাস ছিল। বুঝাবার জন্য বলছি, দুনিয়া জেনারেল লাইনে পড়িছি না, কোমর পাড়ার গরুর গাড়ি, বুঝাই করা, কলসি হাঁড়ি পড়িছি না? এখন কি ওটা আছে নাকি? এখন যদি কোটা মুখস্থ করে যায়, পরীক্ষায় ফেল হবে না? হবে না? তখনকার সময় ছিল। আমি বুঝাবার জন্য বলছি। আমাদের জন্য সিলেবাস হিসাবে এসছে কোরআন শরীফ। অন্য কোন কিতাব আর মানলে হবে না। কিন্তু সব কিতাব আসমানি 103টেকে বিশ্বাস, শ্রদ্ধা করি, আল্লাহর বাণী। 1,00,000 মতান্তর 2,00,000, 24,000 নবী রসুল এসেছে। সমস্ত নবীদেরকে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস করতে হবে। অরসুলিহি, সমস্ত নবীর উপরে ঈমান আনো। কিন্তু ফলো করবেন, মানবেন কাকে? যিনি আমাদের জন্য শিক্ষক হিসাবে এসছে। আপনার এলাকায় স্কুল আছে 500 বছর বয়স, আপনার 5 পিঢ়ি আগের দাদু স্কুলে পড়েছিল, তখন হেডমাস্টার আলাদা ছিল, শিক্ষক আলাদা ছিল। সেই শিক্ষকও শ্রদ্ধা করতে হবে। কিন্তু এখন যিনি আমার শিক্ষক, আমি তার কথা শুনবো আর তার কথা নয়। এখন ইনি কি আমাকে যা শিক্ষাবে সেটাই পড়বো। তা এখন আমাদের জন্য শিক্ষক হিসাবে এসেছেন হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বলতে কাদের? মুসলমানদের জন্য এসছে না, সমস্ত মানুষ জাতির জন্য ইনি শিক্ষক। আমারও শিক্ষক, আপনাদেরও শিক্ষক, সর্বধর্মের পৃথিবীতে যা আছে সবার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে শত শেষ নবী, রসুল, মেসেঞ্জার, পথ প্রদর্শক হযরত নবী প্রফেট মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঘরে মহান স্রষ্টা আমাদের চলার রাস্তা দেখাবার জন্য গাইড বুক হিসাবে কোরআন, আর ওই কোরআনটা আমাদেরকে বোঝাবার জন্য পাঠিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। এ বিশ্বের মানুষ, তোমরা যদি কোরআন বুঝতে চাও মোহাম্মদ রসুলকে বোঝো। কেন? মোহাম্মদ রসুলের পুরো লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মোহাম্মদ রসুল যা কিছু করেছে হুবাহুব কোরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় একমত হতে পারছেন তো? একমত তো নাকি? তাহলে চলে আসুন, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করে এই জায়গায় চলে গেলাম, কি যে আল্লাহ আপনার দাসত্বটা কি? তাই তো নাকি? পৃথিবীর বুকে সব থেকে দামি, সম্মানীয় ব্যক্তি কে আল্লাহর কাছে? কেন?
এক কথাই বুঝে নিন, পৃথিবীতে কার কত টাকা আছে, কে কত বড় পদের, ওটা আল্লাহর কাছে চলে না। আল্লাহর কাছে চলে যে যত বেশি আল্লাহর দাসত্ব করে আল্লাহর দরবারে সে তত আল্লাহর কাছে বেশি সম্মানীয়, প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল ফেরেশতা মানুষ জিন যা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর দাসত্ব পৃথিবীতে দ্বিতীয় কেউ করতে পারেনি। তাই মুহাম্মদ রসুল আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ কোরআনের মধ্যে এবার জানাচ্ছে আল্লাহর দাসত্বটা কি, সেই উত্তরটা বললেন। আল্লাহ পাক জানাচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষ, তোদেরকে চোখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, পা দিয়েছি আমি, কিডনি দিয়েছি আমি, করোনার সময় ফ্রিতে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছি আমি, 50 বছর ফ্রিতে নিঃশ্বাস দিচ্ছি আমি, সুস্থ রেখেছি আমি, দাঁত দিয়েছি আমি, ফল মূল খাবার আমি তৈরি করি, তোরা খাস। সব আমার, এ জমিন আমার, আসমান আমার, হাওয়া আমার, তুফান আমার, পানি আমার। বান্দা 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবি, কিন্তু পানি ছাড়া তুই কিছুক্ষণ বেঁচে থাকতে পারবি না। ওই পানিটাও কিন্তু আমি আল্লাহ আমার। তোদেরকে আমি একটাই কথা বলে দিই, শোন, সব কিছু ফ্রি দিয়েছি, কিন্তু আমার দিদার আর জান্নাতটা ফ্রি নয়, বিনিময়ে দুটো জিনিস দিতে হবে। আল্লাহ তুমি তো কারো মুখাপেক্ষী নয়, কি নেবে? এ বান্দা আমার জন্য নয়, তোকে শিক্ষা দিচ্ছি, ফ্রিতে কোনো জিনিস দিলে তোরা গুরুত্ব দিস না, তোরা নিজেরাই বোঝ। কিন্তু যে দুটো জিনিস আমি দেবো, ওই দুটো জিনিস পাওয়ার জন্য আমি যা দিয়েছি সেগুলোকেই আমার রাস্তায় খরচ করতে হবে, জান ও মাল। তার বিনিময়ে লিবি জান্নাত ও আমার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দাসত্ব করব কি করে? আল্লাহ বলছে তোদের ঘরে বলে দিই, চোখ মুজে কোনো সন্দেহ না রেখে আমার দোস্ত মোহাম্মদ রসুলকে ফলো কর। তিনি যা আদেশ করেছে মেনে লে, যা নিষেধ করেছে ছেড়ে দে। কিছু বুঝতে পারলেন? লাইফে যা আদেশ করেছে তুই মান, যা নিষেধ করেছে ছেড়ে দে। তোর প্রত্যেকটা কদম আমার রসুলকে ফলো করতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাস আমার রসুলকে ফলো করতে হবে, প্রত্যেকটা কাজ আমার রসুলকে ফলো করতে হবে, প্রত্যেকটা কথা আমার রসুলকে ফলো করতে হবে, প্রত্যেকটা রুকু সেজদা জাকাত ফিতরা যা কিছু করবি আমার রসুলের থেকে বাড়লেও বাদ, কমলেও বাদ। নবী যা আদেশ করেছে মান, যা নিষেধ করেছে ছাড়। তাহলে আমাদের জন্য মডেল কে বলুন একটু? আমাদের একমাত্র মডেল কে? তাই তো আল্লাহ কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, বলুন, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে কি? মডেল। উসওয়াতুন মানে মডেল। তাহলে আস্তে আস্তে এবারে বুঝে আসলো, আল্লাহর দাসত্ব করে আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখাবেন। যা এটা সত্য না মিথ্যা? হাত তুললেই যদি জান্নাত পাওয়া যেত তাহলে আমি 2 হাত তুলে দিই না, পেয়ে যাবো তো? না, এর সাথে সাথে আমাকে কি করতে হবে বলুন? কি করতে হবে বলবেন তো? নবীর আদেশকে মানতে হবে আর নবীর নিষেধকে ছাড়তে হবে। কটা আদেশ মানবেন আর কটা আদেশ ছাড়বেন? ভাই জলসা করার শখ মিটে গেছে ভাই। আপনারা যদি বিরক্ত হন পরের বছর দাওয়াত দেবেন না, আমার অসুবিধা নেই। ওই হই হই করতে চলে যে লাভ নেই, কথা বুঝুন আগে। বলুন কটা আদেশ মানবেন আর কটা আদেশ ছাড়বেন? যা আদেশ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি হাফেজ সাহেব আছে তো কোরআন শরীফে? কোরআন তো মানবেন নাকি রে বাবা? যা আদেশ করেছে মানো, যা, আর যা নিষেধ করেছে ছেড়ে দাও। বলুন নবীর আদেশ আমরা মানি, নবীর নিষেধ আমরা ছাড়ি? বুকে হাত দিয়ে বলুন আমরা নবীর আদেশ মানি, নবীর নিষেধ ছাড়ি? তাহলে যত কবর দিচ্ছি আমরা এসব কোথায় যাচ্ছে?
ব্যাস শেষ তো। এই যে এত কবর দিচ্ছি আমরা রোজ জানাজা করে আর করে, কোথায় যাচ্ছে সব? আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানবে না তো কে ভালো জানে? কিন্তু আল্লাহ যেটা জানিয়েছে সেই জানানোতে বলো কোথায় যাচ্ছে। যদি খুঁড়িয়ে দিবার দেখানোর নিয়ম থাকতো, লাখে একটা পার হচ্ছে, 9,99,99,999 জনের কবরে আযাব হচ্ছে। যদি বলেন আপনি কি বলছেন, হ্যাঁ, কেন কোরআন মিথ্যা নয় বাপ, কোরআন মিথ্যা নয়। কিন্তু তারপরও আমরা যেভাবে জিন্দেগি কাটাচ্ছি যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। আমাদের যেন কেউ বলে দিয়েছে তোর চিন্তা নেই, তোর চিন্তা নেই।